আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো Xiaomiর পক্ষ থেকে আমরা আবারও একটি ফোন নিয়ে এসেছি এবং এই ফোনটির নাম হচ্ছে Xiaomi Redmi Note 11 Pro। তো Xiaomi Redmi Note 11 Pro এটি কিন্তু খুবই আপডেটেড একটা ফোন এবং এখানে Xiaomi কিন্তু তারা ডিক্লেয়ার করেছে তারা এখন থেকে মিড বাজেটের উপরে যে ফোনগুলো লঞ্চ করবে প্রত্যেকটা ফোনের মধ্যে তারা কিন্তু 5G ইনভলভ করে দিবে এবং এখানে কিন্তু Xiaomi Redmi Note 11 Pro এই ফোনটিও কিন্তু একটি 5G স্মার্টফোন। এছাড়া এই ফোনটির মধ্যে কিন্তু আরো অনেকগুলো আপডেটেড ফিচার Xiaomi অ্যাড করেছে, যেমন এখান থেকে আপনারা 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনারা মিডিয়াটেক ডায়মন্ডসিটির প্রসেসর পেয়ে যাচ্ছেন, সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এছাড়া হিউজ পরিমাণ কিন্তু এখানে আপডেটেড ফিচার থাকছে এই ফোনটির মধ্যে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আমরা এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো আমরা সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনটির ডিজাইন নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আপডেট করা হয়েছে। এখানে Xiaomi তাদের ফোনটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস্টিক ফ্রেম দিয়েছে এবং এখানে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করেছে। এখানে আপনারা গর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন এর ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে। এছাড়া ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করতে গেলে এখানে আপনারা 4টা ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং এখানে তারা ক্যামেরা পাম্পটা কিন্তু প্রত্যেকবারের থেকে একটু আপডেট করার চেষ্টা করেছে। এছাড়া ফোনটির ফ্রন্টের দিকে আসলে আপনারা এখানে ফ্রন্টের দিকে ছোট্ট একটি কাট আউটের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটি কিন্তু খুবই ছোট এবং দেখতে খুবই সুন্দর। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এছাড়া এই ফোনটির বডি ডাইমেনশন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তো আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। তো এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনারা টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়, যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা আপডেটেড ফিচার। এছাড়া এই ডিসপ্লেতে কিন্তু আপনারা HDR10 এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটি যদি আমরা পিক ব্রাইটনেস এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই বেশি আপডেট করেছে। যেমন ধরুন আমরা যদি iPhone 13 Pro Max কে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে 1300 নিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাই, কিন্তু এখানে কিন্তু Xiaomi 1200 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে। এটা কিন্তু খুব একটা আপডেটেড বিষয়। এছাড়া ফোনটির ডিসপ্লে রেজলিউশন আপনারা পেয়ে যাবেন 1080x2400 পিক্সেলের ডিসপ্লে রেজলিউশন। ফোনটির স্ক্রিন টু বডি রেশিওর কথা বললে এখানে আপনারা 20:9 রেশিও পেয়ে যাবেন, যেটুকু কিন্তু খুবই ভালো একটা বিষয়। এছাড়া ফোনটিতে আপনারা যদি পিপিআই ডেনসিটির কথা বলেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে 395 পিপিআই ডেনসিটি পেয়ে যাবেন, যেটি কিনা আপনারা যখন কোনো মুভি অথবা কোনো নাটক দেখবেন তখন আপনারা এখান থেকে শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না এবং এর কালার কম্বিনেশন সবগুলো একদম পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন। ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তারা ব্যবহার করেছে। ওভারঅল ডিসপ্লেকে নিয়ে আসলে কোনো দিক দিয়ে পিছিয়ে রাখা যাবে না, এখানে ডিসপ্লেটা বেস্ট ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করেছে Xiaomi। তো যেহেতু এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে, এছাড়া অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছে, ওভারঅল আমার কাছে ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন Android 11, তবে এখানে Android 12 দিলে ভালো হতো, তবে হয়তো বা ফোনটি যখন লঞ্চ করবে তখন Android 12 থাকতে পারে। আমরা এখন যে আপডেটগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। দেন এখান থেকে আপনারা ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন MIUI 12.5, এটিও কিন্তু অনেক আপডেটেড বিষয়। ফোনটিতে আপনারা চিপসেট পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920 5G প্রসেসর। এটি কিন্তু খুবই ভালো একটি প্রসেসর এবং খুবই পাওয়ারফুল প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং আপনারা অবশ্যই অনেকে জেনে থাকবেন যে ডায়মন্ডসিটি যে প্রসেসরগুলো আছে এই প্রসেসরে কিন্তু খুবই কম পাওয়ার কনজাম করে। এছাড়াও এই প্রসেসরটিতে কিন্তু হিটিং ইস্যু খুবই কম। ওভারঅল এটি কিন্তু খুবই ভালো একটি প্রসেসর এবং এখান থেকে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবার যদি আমরা ফোনটির সিপিইউর কথা বলি সেক্ষেত্রে আপনারা অক্টোকোরের একটি সিপিইউ পেয়ে যাবেন, যেখানে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.5 GHz এর ক্লক স্পিড এবং এখান থেকে আপনারা 2টা কর্টেক্স A78 এবং 6টা কর্টেক্স A55 পেয়ে যাবেন সিপিইউ হিসাবে। এছাড়া ফোনটির জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন Mali G68 MC4, এটাও কিন্তু গেমিং এর ক্ষেত্রে খুবই ভালো গ্রাফিক্স আপনাদেরকে প্রোভাইড করবে। ওভারঅল এসওসি সেটআপও কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং এখান থেকে আপনারা খুবই ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর মিডিয়াটেক ডায়মন্ডসিটির কথা বলতে গেলে এখানে তো কিছু বলারই নেই, কারণ এখান থেকে আপনারা খুব হাই গ্রাফিক্স রেখেও কিন্তু গেমগুলো খেলতে পারবেন এবং আল্ট্রা গ্রাফিক্স রেখেও গেমগুলো প্লে করতে পারবেন। ওভারঅল এই ফোনটির এসওসি দিয়ে কিন্তু আপনারা গেমিং অথবা ডেইলি যে কাজগুলো করেন সেগুলো কোনো কমপ্লেন পাবেন না, আপনাদের ইচ্ছা মতো আপনারা গেমগুলো খেলতে পারবেন এবং আপনাদের যত বড়ই কাজ থাক না কেন সেই কাজগুলো আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। তো এই ফোনটির মধ্যে আপনারা র্যাম পেয়ে যাবেন 6GB এবং 8GB এবং এখানে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 2.2 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X। তো আমরা এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরাতেও কিন্তু দারুণ একটা আপডেট করা হয়েছে। এখানে তারা 4টি ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যেটি একটি কোয়াড ক্যামেরা সেটআপ এবং এখানে এর মেন ক্যামেরা থাকবে স্যামসাং এর 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটি ডুয়েল পিক্সেলের ক্যামেরা। এর খুবই কিন্তু
একটা ভালো বিষয় যে ডুয়েল পিক্সেলের ক্যামেরা ইউজ করেছে এবং এটি স্যামসাং এর ক্যামেরা, যার কারণে এখান থেকে আপনার খুবই ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাবেন। ওভারঅল ক্যামেরা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। এখান থেকে আপনারা ক্যামেরাতে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। এখানে আপনার 15টি ক্যামেরা ফিচার পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা খুবই ভালো ফটোশুট করতে পারবেন। এছাড়া ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 4K 30 fps এবং 1080p 30 fps 60 fps এ কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে জাইরা বেস EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটি কিনা আপনাদের ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে স্টেবিলাইজেশন হিসেবে কাজ করবে। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, একটি ওয়াইড ক্যামেরা। এছাড়া এর ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আপনারা প্যানোরামা ফিচারটা পেয়ে যাবেন, যেটি কিন্তু আপনাদের সেলফি তোলার ক্ষেত্রে অনেকটাই ভালো সেলফি প্রোভাইড করবে। এবং এই সেলফি ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30 fps আর 720p 120 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল ক্যামেরা নিয়েও কিন্তু কোনো কমপ্লেন নেই, কারণ এখানে তারা কিন্তু খুবই ভালো ক্যামেরা ফিচার প্রোভাইড করছে এবং এখান থেকে আপনারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন ক্যামেরার ক্ষেত্রেও। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য তারা 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল আমার কাছে মনে হয় 67 ওয়াটের এই চার্জারটি দিয়ে আপনারা খুব ইজিলি আধা ঘন্টা থেকে 25 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটি। যেটি এখানে মেন বিষয়, এটি কিন্তু একটি 5G স্মার্টফোন এবং এখান থেকে কিন্তু আপনারা 11টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে কিন্তু আপনারা খুবই ভালো ব্যাটারি সার্ভিস পেয়ে যাবেন, কারণ এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920 যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু খুবই কম পাওয়ার এফিশিয়েন্ট করে, যার কারণে এখান থেকে আপনারা খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া গেমিং বা অন্যান্য কিছুর বিষয় দেখতে গেলে এখান থেকে আপনারা খুবই ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এই ফোনটির মাধ্যমে। তো ওভারঅল আমার কাছে মনে হয় আপনার বাজেট যদি একটু মিডিয়াম বাজেটের থেকে একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি Redmi Note 11 Pro এই ফোনটি চুজ করতে পারেন একদম নিঃসন্দেহে। এখান থেকে আপনারা খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি ডিসেম্বরের লাস্টের দিকে লঞ্চ হবে এবং এই ফোনটির প্রাইসটা কেমন হতে পারে এখনো সেই বিষয়ে ক্লিয়ার কিছু জানা যায়নি। তবে আমার যেটা মনে হয় এই ফোনটি যদি 30 থেকে 40 হাজার টাকার মধ্যে বাজারে আসে, সেক্ষেত্রে এই ফোনটি অনেক ভালো একটি ফোন হবে। তো দেখা যাক এই ফোনটি বাজারে আসার পর এর প্রাইসটা কেমন রাখা হয়। আর হ্যাঁ, আমরা কিন্তু Redmi Note 11 ফোনটি রিভিউ করেছি এবং সেই ভিডিওটা আমরা আপলোড করেছি। যারা এখনো সেই ভিডিওটা দেখেননি, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।